সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি নেই। আগের নিয়মে নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন এড়িয়েও বিপরীত অবস্থানে দলগুলো। এমন নানা ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে নির্বাচন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন জটিল পরিস্থিতির জন্য সংস্কার নিয়ে সরকারের উচ্চাকাঙ্ক্ষাকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংস্কারে যতটুকু ঐকমত্য হয়েছে তাকে একটি রূপ দিয়ে সরকার নির্বাচনের তারিখ ঘোষণার জরুরি। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা রাজনীতি বিশ্লেষকদের। নতুন নতুন ইস্যু, মত দ্বিমত, হতাশার বিরোধিতা, এমন নানা জটিলতায় ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতি। এতে বাড়ছে সংশয়, সন্দেহ আর অনিশ্চয়তা। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি। লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারি ধরে যখন নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে, তখনই এ নিয়ে উল্টো হতাশার সুর চারপাশে। প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিনা। সন্দেহ দানা বাঁধছে, আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েও। এর মধ্যেও সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি তুলেছে কিছু দল। আবার এ নিয়ে নানা আশঙ্কা করে বিরোধিতাও করছে বিএনপির মতো বড় রাজনৈতিক দল। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ম্যারাথন বৈঠকেও ঐকমত্যের প্রশ্নে বাড়ছে হতাশা। আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। নির্বাচন নিয়ে এই সন্দেহ, ধোঁয়াশা আর অনিশ্চয়তার জন্য সরকারের উচ্চাকাঙ্ক্ষাকে দায়ী করছেন বিশ্লেষকরা। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের পরামর্শ তাদের। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখনো মনে হচ্ছে যে ধরেন ঐক্যমত কমিশনের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি কাজ করে যে সব কিছু নিয়ে ঐক্যমত করে ফেলবো, বা এখনো যদি সব কিছু নিয়ে বিচার করে ফেলবো, এই ধরনের মানসিকতা যদি কাজ করে তাহলে তো আর কাজ আগাবে না। জুলাই ঘোষণাপত্র অধ্যাদেশগুলো যাতে ঠিকমতো আবার প্রতিপালিত হয় সেই কাজ আলী রিয়াজ করছে। সে দ্রুত এটা গুটিয়ে ফেলুক কাজটা, যতটুক হয়েছে ততটুক। কিন্তু এটার কারণে নির্বাচনকে অনিশ্চিত করা, ধোঁয়াশা করা, তাহলে হবে অর্থনীতিরও ক্ষতি হয়ে যাবে, রাজনীতিরও ক্ষতি হয়ে যাবে। সংস্কার, ভোটের পদ্ধতি সহ রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে অংশীজনদের এক কাতারে আসার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। একজন বলছে পিআর, আরেকজন বলছে পিআর না। একজন বলছে ফেব্রুয়ারির মধ্যে, আরেকজন বলছে এপ্রিলে। সুতরাং যদি দূরত্ব না ঘুচে তাহলে এটা তো ইনিশিয়েটিভ, তো আসলে ইনিশিয়েটিভ নেওয়ার মালিক তো রাজনৈতিক দল না, মালিক তো হলো ডক্টর ইউনূস এবং নির্বাচন কমিশন। তাদের শতপ্রবৃত্ত হয়ে এটা করে দেওয়া উচিত। দেশের অর্থনীতি ভুগবে, দেশের সমাজের মানুষ ভুগবে, নিম্নবর্গের মানুষরা ভুগবে যদি নানান রকম রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। এই ভোগান্তির কোনো শেষ নাই। তারা বলছেন, দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও জুলাই অভ্যুত্থানকে নীতি নির্দেশক মেনে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোর মতো আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।